বর্তমান প্রচলিত মানুষের তৈরি যেটা আল্লাহ দেওয়া নয়, এটাকে প্রত্যাখ্যান করে এটাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া একটা জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এই বৈপ্লবিক পরিবর্তন যদি করতে পারেন তবে শান্তির আশা আছে, নচেত নাই। সংস্কারেও না, নির্বাচনেও না। একদম আমার সাফ কথা। একদিকে সংস্কারের দাবি আর একদিকে নির্বাচনের দাবি। হিজবুত তৌহিদ আসলে কোনটাকে প্রেফার করতেছে, কোনটা আগে হওয়া উচিত বা গুরুত্ব দিচ্ছে কোনটাকে? দেখেন, সংস্কার যারা করতে বলছেন, হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন তারা, তথা এনসিপি সহ এরা, স্টুডেন্ট মুভমেন্ট যারা করেছেন, তাদের কথা হলো সংস্কার। কি সংস্কার করবেন? সংস্কারটা কি করবেন? বিদ্যমান ব্যবস্থা, মানে কায়েম থাকা ব্যবস্থা, কায়েম যেটা আছে বর্তমানে, হ্যাঁ, যে রাজনৈতিক সিস্টেম, এই যে হানাহানি রাজনীতি, 1, 2 অর্থনীতি, এই যে একটা সিন্ডিকেটের হাতে, পুঁজিবাদী একটা এলিট শ্রেণীর হাতে যারা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম রেখে অলরেডি ইতিমধ্যে তারা কিন্তু একটা বিশাল একটা রাগত বল হয়ে গিয়েছে, এই একটা ব্যবস্থা। দ্বিতীয় হলো বিচার ব্যবস্থা। এই সমস্ত কিছু, অর্থাৎ বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা, সিস্টেম, এটাকে একটু এদিক সেদিক রদবদল করে, প্রধানমন্ত্রী 2 মেয়াদ হবে না 1 মেয়াদ হবে, দলের প্রধান কি আপনার হলো দলের চেয়ারম্যানও থাকবে, সরকার প্রধানও হবে, এটা হবে কি না? পার্লামেন্ট 1 কক্ষ না 2 কক্ষ, নারীরা কি সরাসরি নির্বাচিত হবে নাকি আপনার মনোনীত হবেন? এই যে এগুলির সংস্কার, এগুলিকে সংস্কার বলে না, আমি মনে করি না। এগুলো দ্বারা কোনো অন্যায় অবিচার বন্ধ হবে, ইম্পসিবল। বিদ্যমান ব্যবস্থাকে জারি রেখে আপনি একটু কাটাছেড়া করে, অথচ গত সংবিধান যেটা 72 সংবিধান 17 বার সংশোধন হয়েছে, এখন একেবারে আমূল পাল্টানোর দাবি উঠছে। তো বিদ্যমান ব্যবস্থাকে সংস্কার করে শান্তি আসবে না, প্রথম কথা। তাহলে এই সংস্কারে কোনো লাভ হবে না, ফলাফল 0, পারবেনও না। এবং অনেকে বলছেন বড় ধরনের সংস্কারে যখন হাত দিচ্ছেন, সেদিন দেখলাম মানে অর্থ উপদেষ্টা উনি বলছেন নির্বাচিত সরকার এসে করবেন। তার মানে বড় সংস্কার করতে পারছেন না, আসলে পারবেন না। 1, সংস্কার হবে না। 2, নির্বাচন। এই যে ইলেকশন, আপনি দেখেন, প্রথম কথা হলো গণতন্ত্রের নামে ভাওতাবাজিটা, এটা আগে জনগণকে বুঝতে হবে ভাই। এটা না বুঝলে আপনি কিন্তু নির্বাচনের এই যে ব্যাপারগুলি এটা বুঝবেন না। আমার সংক্ষেপে যেটা বলি, বর্তমানে যে আমি যে কতগুলি নির্বাচন দেখেছি, নির্বাচনকে আমি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো জনগণের প্রত্যাশিত নির্বাচন, যেটা কি ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন যাকে বলে, একেবারে সর্বজনন গৃহীত। ইউরোপীয় ইউনিয়ন নিচ্ছে, মানবাধিকার সংস্থা বলতেছে, দলগুলিও বলতেছে হ্যাঁ নির্বাচনটা ভালো হয়েছে, এটা গ্রহণযোগ্য নির্বাচন। এটা হলো এক ধরনের নির্বাচন। আরেক ধরনের নির্বাচন হলো কারচুপির নির্বাচন, ব্যালট ছিনতাই, আগের দিন হলো রাতের ভোট, মানে দুর্নীতিগ্রস্ত নির্বাচন। তো নির্বাচন 2 প্রকার। তো বাংলাদেশের মানুষ 2 ধরনের নির্বাচন অভিজ্ঞতা হয়েছে। স্বাধীনতা 53 বছরে কয়েকটা নির্বাচন হয়ে গিয়েছে, এর মধ্যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন তো কয়েকটা হলো, এমন না তো হয় নাই। কিন্তু এই নির্বাচন করে নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে দেশের মানুষের ভাগ্য কি পরিবর্তন হয়েছে? যদি হতো তাহলে এই জুলাই বিপ্লব কেন হলো, জুলাই অভ্যুত্থান কেন হলো? তাহলে নির্বাচনেই যে একমাত্র সমাধান, ব্যাপারটা তা নয়, হবে না। কম নির্বাচন হয়, নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় গিয়ে এমপি হয়ে, মন্ত্রী হয়ে দেশের একেবারে অর্থনীতি ঠিক করে ফেলবেন, দুর্নীতি দূর হয়ে যাবে, অর্থবাজার হবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, হ্যাঁ, চুরি ডাকাতিও হবে না, এ ধরনের হলফ করে বলতে পারবে না। আবার ওই কথা আসতেছে, নির্বাচিত হয়েই তারা এই বিদ্যমান ব্যবস্থাটাই তারা প্র্যাকটিস করবেন। আমার কথা হচ্ছে এই সিস্টেমটাকে পাল্টাতে হবে, এই ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। বৃক্ষ প্রতি বছর বছর বিভিন্ন ডালের মধ্যে আপনার ফল দিয়ে যাচ্ছে, সেই ফলটা হচ্ছে বিষ ফল, ওটা খেয়ে মানুষ মারা যাচ্ছে। এখন এই গাছের লতা পাতা কেটে লাভ হবে না, ওষুধ দিয়েও লাভ হবে না। এই গাছটাকে গোড়া থেকে একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে, নতুন আরেকটা বীজ, আরেকটা বৃক্ষরোপণ করতে হবে। এটা হলো আমার প্রস্তাব। দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। আপনি বলতে পারেন কি সেটা? আমার কথা হলো যে বর্তমান বিদ্যমান ব্যবস্থা, এটা মানুষের তৈরি সিস্টেম ব্যবস্থা, ম্যানমেড সিস্টেম, পাশ্চাত্য সভ্যতার তৈরি করা। এটা কোনো মুসলমান মানতে পারে না, তাদের ঈমান থাকে না, তারা অলরেডি শিরিক করছে, কুফর করছে। এগুলি করে আমার প্রস্তাব হচ্ছে এই সংস্কারও নয়, নির্বাচনও নয়, জনগণের মানসিকতার পরিবর্তনের জন্য এটা আমূল বিপ্লব দরকার। বিপ্লব অর্থে যেটা বলা হয়, রেভলিউশন বলতে যেটা বোঝানো হয়,
সে বিপ্লব কথার অর্থই হচ্ছে আমূল পরিবর্তন, একটা টপ টু বটম একটা পরিবর্তন, একটা জায়গাকে বাদ দিয়ে আরেকটা জিনিস প্রতিস্থাপন করা। দেখেন কোরআনের কিন্তু একটা সূরা আছে, 3টা আয়াতে সূরাটা আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করেন, জাহের করেন, গালেব করেন। কাজেই এই বর্তমান এই বিদ্যমান মানুষের তৈরি এই সিস্টেম, এই পুঁজিবাদী গণতন্ত্র তথা সুদভিত্তিক অর্থনীতি, এ সমস্ত ব্যবস্থাকে উপড়ে ফেলে দিয়ে তার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এবং এটা প্রতিষ্ঠা করার জন্য জনগণের যে একটা মানসিক পরিবর্তন, জনগণ চিন্তা করতে হবে আগে যে জনগণের জন্য এত কিছু, সে জনগণকে ভাবতে হবে, জনগণ বুঝতে হবে যে এতদিন থেকে তো আমরা প্র্যাকটিস করলাম, মানুষের তৈরি আইন কানুন মানলাম, গণতন্ত্র সমাজতন্ত্র প্র্যাকটিস করলাম, এখন থেকে আমরা অন্তত আল্লাহর দেওয়া ব্যবস্থা প্র্যাকটিস করি, এই সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। তা এটার নাম আমি দিয়েছি বিপ্লব, পরিবর্তন। এখন একটা আমূল পরিবর্তন করতে হবে, বিপ্লব করতে হবে, একটা রেনেসা করতে হবে। খালি সংস্কার দিয়েও হবে না, আর একেবারে নির্বাচন দিয়েও যে সংকট সমাধান হবে তা হওয়ার সম্ভাবনা নাই। তো আপনার নো রিফর্ম, নো ইলেকশন। আমাদের প্রস্তাব হচ্ছে একটা রেভলিউশন, একটা বিপ্লব, একটা আমূল পরিবর্তন। সেটা কি? বর্তমান প্রচলিত মানুষের তৈরি যেটা আল্লাহ দেওয়া নয়, এটাকে প্রত্যাখ্যান করে, এটাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া একটা জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এই বৈপ্লবী পরিবর্তন যদি করতে পারেন তবে শান্তির আশা আছে, নচেত নাই, সংস্কারেও না, নির্বাচনেও না। একদম আমার সাফ কথা।